2025-26 অর্থ বছরের বাজেট একটি জনহিতকর বাজেট। বিকশিত ভারত গড়ার লক্ষ্যে বিকশিত ত্রিপুরার গঠনে এই বাজেট কার্যকরী ভূমিকা নেবে। শুক্রবার ত্রিপুরা বিধানসভায় বাজেট নিয়ে এই কথাই বললেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এই বাজেট রাজ্যের সমস্ত অংশের মানুষের কল্যাণকে মাথায় রেখে তৈরি করা হয়েছে বলে মনে করছেন মুখ্যমন্ত্রী। 2025-26 অর্থ বছরে ব্যয় বরাদ্দের প্রস্তাব গৃহীত বিধানসভা অধিবেশনের দ্বিতীয়ার্ধে আজ 2025-26 অর্থ বছরের জন্য 32,423 কোটি 44 লক্ষ টাকার ব্যয় বরাদ্দের প্রস্তাব গৃহীত হয়। বাজেটের উপর এই দিন সবার শেষে আলোচনা করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। বাজেটের ভূয়সী প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বললেন, এই বাজেটে মহিলা থেকে শুরু করে যুব, দিব্যাঙ্গ, কর্মচারী, পেনশনভোগী, জনজাতি, তপশিলি জাতি, ওবিসি, কৃষক সহ সমস্ত তরির জনসাধারণের জন্য লক্ষ্য রেখে পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশেষ করে মহিলা ক্ষমতায়ন ও জনজাতি উন্নয়নে গৃহীত প্রকল্পগুলি নিয়ে অর্থমন্ত্রীকে সাধুবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী বলেন, বাজেটে রাজ্যের মহিলাদের সশক্তিকরণে প্রতিটি জেলায় একটি করে মহিলা থানা, নবম শ্রেণী পাঠরত ছাত্রীদের জন্য বাইসাইকেল, মহাবিদ্যালয়ের ছাত্রীদের স্কুটি প্রদানের ব্যবস্থা করা হয়েছে। রাজ্যের 4টি গ্রাম পঞ্চায়েতকে মহিলা পরিচালিত গ্রাম পঞ্চায়েতে পরিণত করা হয়েছে। TRLM-এ প্রায় 53,000-এর উপর স্বসহায়ক দল গঠন করা হয়েছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, 8টা ডিস্ট্রিক্টের মধ্যে আমরা মহিলার দ্বারা পরিচালিত মানে 9টা আমরা থানা মহিলাদের থানা আমরা করেছি, 9টি পুলিশ থানা। ওয়েস্ট ডিস্ট্রিক্টে আমরা 2 করেছি। সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ উইমেন এট ওয়ার্ক প্লেস, তার জন্য আমরা সব সরকারি অফিস ও বেসরকারি প্রতিষ্ঠানে আমরা ইন্টারনাল কমপ্লেইন কমিটি গঠন করেছি। এছাড়াও রাজ্যের 8টি জেলায় জেলা শাসকের অফিসে আমরা লোকাল কমিটি গঠন করেছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মহিলা ও কন্যা সন্তানদের জন্য রাজ্য সরকারের প্রায় 8 ধরনের বিভিন্ন সামাজিক সুরক্ষা ভাতা প্রদান করা হচ্ছে। মহিলাদের ক্ষমতায়নের ক্ষেত্রে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছিলেন যে গ্রাম পঞ্চায়েতগুলো শুধু মহিলার দ্বারা পরিচালনা, এরকম কয়েকটা গ্রাম পঞ্চায়েত করার জন্য। আপনার মাধ্যমে আমি সবাইকে অবগতির জন্য জানাচ্ছি, ত্রিপুরাতে আমরা 4টি গ্রামে সম্পূর্ণভাবে মহিলার দ্বারা সেখানে পরিচালনা হচ্ছে। এবং বাজেটে জনজাতিদের জন্য ব্যয় বরাদ্দ নিয়েও সন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বাজেটে সবকটি দপ্তরের বিভিন্ন প্রকল্পে জনজাতিদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। জনজাতি গোষ্ঠীর সংস্কৃতি সংরক্ষণে বাদ্যযন্ত্রাদির কর্মশালার আয়োজনের জন্য টাকার সংস্থান রাখা হয়েছে। মেধাবী জনজাতি ছাত্রছাত্রীরা যাতে সর্বভারতীয় পরীক্ষায় সাফল্যের সঙ্গে অংশগ্রহণ করতে পারেন, তার জন্য চিফ মিনিস্টার্স ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশনের আওতায় সুপার 100 প্রোগ্রাম চালু করা হবে। আগে বললাম, এমন কোনো ডিপার্টমেন্ট নেই যেখানে এই বাজেটের মধ্যে আমাদের জনজাতিদের টাচ করেনি, এরকম কোনো ডিপার্টমেন্ট নেই। এখানে এইবারের বাজেটে আমি আবার মাননীয় আমাদের অর্থমন্ত্রীকে ধন্যবাদ দেব যে ওনাদের যে সংস্কৃতি এবং সেটাকে সংরক্ষণের জন্য, বিশেষ করে ওনাদের যে বাদ্যযন্ত্রাদি, এটা তো আমরা কোনদিন আগে ভাবি, সেইগুলোর জন্য একটা কর্মশালার আয়োজন করেছেন। এর জন্য ব্যয় রাখা হয়েছে 3 কোটি টাকা। শুধু তাই নয়, মেধাবী উপজাতি শিক্ষার্থীদের যাতে মানসম্মত একটা এডুকেশন পায়, তার জন্য মুখ্যমন্ত্রী উপজাতি উন্নয়ন মিশনের অধীনে সুপার 100 প্রোগ্রাম চালু করা হবে। এতে করে যারা সর্বভারতীয় স্তরে NEET, UPSC ইত্যাদি সাফল্যের সম্ভাবনা এতে করে বৃদ্ধি পাবে। এর জন্য 2025-26 অর্থ বছরে 3.10 কোটি টাকা। শুক্রবার অধিবেশনে বাজেটের উপর আলোচনা করেন মন্ত্রী সুধাংশু দাস ও সুশান্ত চৌধুরী। আলোচনা করেছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এদিকে শুক্রবার বিধানসভা অধিবেশনে বিরোধীদের আনা ছাঁটাই প্রস্তাবগুলির উপরও আলোচনা হয়। মোট 73টি ছাঁটাই প্রস্তাব এনেছিলেন বিরোধীরা। CPM বিধায়কদের উপস্থিতিতে প্রস্তাবগুলির উপর আলোচনা করেন কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় সহ সুদীপ রায় বর্মন। বিধায়ক সুদীপ রায় বর্মন ছাঁটাই প্রস্তাবের আলোচনায় রাজ্যের যুব সমাজের মধ্যে মাদক গ্রহণের ক্রমবর্ধমান প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তো আমি আমাদের প্রত্যেকেরই একটা দায়িত্ব রয়েছে এর বিরুদ্ধে অল আউট ফাইটে নামার, এবং আমার অনুরোধ থাকবে, let us take all initiative so that we can preserve our treasures of the youth, তাদের জিল, তাদের আগামী দিনগুলো, এবং যত বেশি করে আদিবাসী বেল্টে
এক্সপ্লোয়েট এবং এক্সপোর্টেড ট্যালেন্ট, তারা বক্সিং, জিমনাস্টিক্স, মেক ইনফ্রাস্ট্রাকচার, বক্সিং রিং বানান, বক্সিং কোচ আনুন, তাদের ইনভেস্টমেন্টের একটা ব্যবস্থা করুন আফটার সানসেট। हाउ टू स्पेंड दैट टाइम दे डोंट नो। तो क्या करते हैं, चलो दारू पी के, चलो दारू पीने के बाद चलो इंजेक्शन হয়ে যায়, নেশায় আরো করে নেশা হচ্ছে এইভাবে। কিন্তু তো লেট আস মোটিভেট देम इन सम अदर means that the infrastructure in the Adivasi belt for amusement, games, sports is a must to combat this. বিধানসভা বাজেট অধিবেশনের বিগত 5 দিনে প্রস্তাবিত বাজেটের উপর শাসক বিরোধী উভয় দলের বিধায়কের আলোচনা তারা করেছেন। সাধারণ আলোচনা শেষ হওয়ার পর বিরোধী দলের সদস্যদের আনা 73টি ছাঁটাই প্রস্তাব ধ্বনি ভোটে বাতিল হয়ে যায়। ছাঁটাই প্রস্তাব বাতিল হওয়ার পর 2025-26 অর্থ বছরের জন্য উত্থাপিত ব্যয় বরাদ্দের প্রস্তাবগুলি ধ্বনি ভোটে গৃহীত হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।